আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌকি ইয়াসির, কোঅর্ডিনেশন অফিসার, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ বিজনেস মাধ্যমে কিভাবে খুব সহজে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের জন্য বাসায় বসে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, ড্যাফোডিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিক উপরে টপ বারে স্টুডেন্ট নামে যে আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। স্টুডেন্ট নামে আইকনে ক্লিক করার পরে স্টুডেন্ট পোর্টাল, ব্লেন্ডেড লার্নিং, নোটিশ বোর্ড অনেক কিছু আসবে। সেখান থেকে আমাকে স্টুডেন্ট পোর্টাল ক্লিক করতে হবে। স্টুডেন্ট পোর্টালে ক্লিক করার পরেই আমাকে স্টুডেন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টের পোর্টালে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আমি আমাদের এমবিএ এর একজন প্রাক্তন স্টুডেন্টের আইডি থেকে তার জন্য ট্রান্সক্রিপ্টের অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা যায় বাসায় বসে। আমি স্টুডেন্ট পোর্টালে ঢোকার ঠিক পরেই স্টুডেন্ট পোর্টালের বাম দিকে যে আমাদের মেনু বার আছে, ঠিক এই মেনু বারে ক্লিক করে এখান থেকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের জন্য একটি নতুন উইন্ডোজ ওপেন হবে। এখানে কিছু ইনফরমেশন চাইবে স্টুডেন্টের, সেই ইনফরমেশনগুলো আমাকে ঠিকঠাক করে দিতে হবে। অল্টারনেটিভ ইমেল বলতে আমাকে ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট ইমেল ছাড়া যে আমার জিমেল আইডি থাকবে পার্সোনাল, সেটা দিতে হবে। ফোন নাম্বার দিতে হবে যেন ইউনিভার্সিটি আমার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে যে কোনো প্রয়োজনে। পেড অ্যামাউন্ট, আমি কত টাকা জমা দিয়েছি সেই টাকাটা অ্যামাউন্টটা দিতে হবে। কবে দিয়েছি সেই ডেটটা দিতে হবে। পেমেন্ট মিডিয়া, আমি এখন যদি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এসে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিই সেক্ষেত্রে আমাকে ক্যাশে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ যদি আমি বিকাশে দিই বিকাশে, পে অর্ডার দিলে পে অর্ডার। সো ইনি ড্যাফোডিল ইউনিভার্সিটি এসে ক্যাশে পেড করেছেন, এই জন্য ক্যাশে সিলেক্ট করার পরেই তার মানি রিসিট নাম্বার, আমরা জানি আমাদের ক্যাশ পেমেন্ট করার পরে আমাদের মানি রিসিট মানি রিসিটের ঠিক উপরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাই আমরা এখানে দিব। যদি আমরা বিকাশে ট্রানজাকশন করে থাকি সেক্ষেত্রে আমাকে ট্রানজাকশন আইডিটা এখানে দিতে হবে। দেন সিলেক্ট ডকুমেন্ট, আমি আসলে এই স্টুডেন্ট ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করবেন, এই জন্য ট্রান্সক্রিপ্ট আমি সিলেক্ট করলাম। কেউ যদি সার্টিফিকেট অ্যাপ্লাই করেন সার্টিফিকেট অরিজিনাল। কেউ যদি অরিজিনাল সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট ওঠানোর পরে যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে তাকে ডুপ্লিকেট সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট তুলতে হবে, সেক্ষেত্রে তাকে ডুপ্লিকেট সিলেক্ট করতে হবে। দেন নাম্বার অফ কপি 1, সিলেক্ট ভার্সন, এখানে যেহেতু উনি পার্শিয়াল ট্রান্সক্রিপ্ট আসলে অ্যাপ্লাই করছেন, আমরা জানি পার্শিয়াল ট্রান্সক্রিপ্ট তখনই স্টুডেন্ট তুলেন যখন ইন্টার্নশিপের জন্য উনি অ্যাপ্লিকেশন করেন ইউনিভার্সিটিতে। সো যখন ইন্টার্নশিপের জন্য রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে পার্শিয়াল ট্রান্সক্রিপ্ট নর্মাল 50 টাকা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট ট্রানজেকশন ট্রান্সক্রিপ্ট টাইপ, এখানে হচ্ছে কম্বাইন অর সেমিস্টার ওয়াইজ কম্বাইন। দেন আমরা দিব আর্জেন্সি টাইপ, আর্জেন্ট অর রেগুলার, এই স্টুডেন্টের আর্জেন্ট দরকার এই জন্য আর্জেন্ট। যদি আমাদের আর্জেন্ট না হয়ে থাকে তাহলে আমরা আর্জেন্টে ক্লিক করবো না। হ্যাঁ, এরপর আমরা অ্যাড ডকুমেন্ট দিব। অ্যাড ডকুমেন্ট দেওয়ার পরে আমাকে কনফার্ম অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে সেভ দিতে হবে। সেভ দিলে আমি দেখা গেল যে তার অ্যাপ্লাইড ডকুমেন্ট, এই যে অ্যাপ্লাইড ডকুমেন্ট অপশনে গিয়ে তার দেখা গেল যে ট্রানজাকশন এখানে দেখা গেল যে ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লিকেশন হয়েছে এবং এটা পেন্ডিং দেখাচ্ছে। সো আমি যদি পেন্ডিং এর এই ভিতরে ক্লিক করি আমাকে দেখাবে যে তার ট্রান্সক্রিপ্টটা আসলে কবে দিবে। এখানে ডেলিভারি ডেটটা দেওয়া আছে, ডেলিভারি ডেটটা আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্লাই হওয়ার পরই আমাদেরকে দিয়ে দেয়। এখানে ডেলিভারি ডেট দেওয়া আছে 19 নভেম্বর। হ্যাঁ, এই 19 নভেম্বরে গিয়ে উনি ভিতরে ঢুকে স্টুডেন্ট পোর্টালের ভিতরে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই ঢুকে অ্যাপ্লাই ডকুমেন্টে ক্লিক করে উনি দেখবেন যে পেন্ডিং এর এখানে রেডি টু ডেলিভার আছে না। যদি রেডি টু ডেলিভার থাকে তাহলে স্টুডেন্ট তার মানি রিসিট নিয়ে এক্সাম অফিসে গিয়ে ট্রান্সক্রিপ্ট কালেক্ট করবে। এক্সাম অফিস অবশ্যই মানি রিসিপ্ট নেবেন এবং মানি রিসিপ্টের বিপরীতে স্টুডেন্টকে ট্রান্সক্রিপ্ট দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।